রেজাল্টটা ফলাফলটা কেমন হয়? ওই ব্যক্তির সম্পদ ধনাঢ্যতা তার মৃত্যু পর্যন্ত নয়, বরং তার ছেলে সন্তানের জীবন পর্যন্ত বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় প্রকার যেই ধনী বাপ দাদার সম্পত্তি মিরাস সূত্রে ভাগ পাইছে, সম্পদের প্রতি কোনো মহাব্বত নাই, এই প্রকারের ধনীর কিন্তু ধনাঢ্য বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? অল্প দিনের মধ্যে তার ধনাঢ্য নষ্ট হয়ে যায়, অল্প দিনের মধ্যে তার সম্পদ কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে যেই কথা বোঝানোর জন্য এতগুলা উদাহরণ পেশ করলাম, এখন আসেন দেখি এই যে প্রথম দুই প্রকার মুসলমান ভাগ করছে, এদের মধ্যে সেম একই পার্থক্য। সেটা হলো যারা নিজেকে ইসলাম জানে মানে এই জন্য মুসলমান দাবি করে, এদের রেজাল্ট এবং ফলাফলটা কেমন হয়? এদের ইসলামের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি থাকার কারণে এদের মুসলমানিত্ব শুধুমাত্র মৃত্যু পর্যন্ত নয়, বরং জান্নাত পর্যন্ত বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা?